আবু জেহেলের মুঠোর ভিতর থেকে শব্দ হচ্ছে আশহাদু আল্লাহ, এই বলেন না, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সব মুহাম্মদ এত বড় জাদুকর। আমি তো চেয়েছিলাম পাথর কথা বলতে পারবে না, নিরস পাথর। মুসলমান ইমানদার আল্লাহকে যারা মজবুত হয়ে যায়, আল্লাহর কাতারে যারা মজবুত গড়িয়ে যায়, আল্লাহকে যারা একবারে চেনে নেয়, তাম দুনিয়ার মানুষ চেষ্টা করলে তার ক্ষতি করতে পারবে না। ইতিহাস আছে, খাজা গরিবে নেওয়াজকে পিতৃরা চেয়েছিল মেরে দেবে, কিন্তু পারে নাই। মুসলমান আমার নবীকে মেরে দেবে, আবু জেহেল পারল নাই। আমার ভাইয়েরা, আমার দোস্তেরা, যারা আল্লাহর হয়ে যায় তাদের কেউ ক্ষতি করতে পারেন। আল্লাহ পাক বললেন, আলা ইন্নী আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহর হয়ে যায়, আর তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, তাদের কোনো ভয় নাই। ও মুসলমান ইমানদার আল্লাহওয়ালা গণেরা, আমার পেয়ারা ভাইয়েরা, সেই নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে গিয়ে দরুদ শরীফ কেন পড়তে হবে? আমার নামাজের মধ্যে দরুদ শরীফ রয়েছে। যদি কোনো মুসলমান বলে দরুদ শরীফ বাদ দাও, তাহলে দরুদ শরীফ বাদ দিলে তার কথা মতো নামাজ হবে না, তোমার বাপের 14 পুরুষের নামাজ হবে না। নামাজের মধ্যে রয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা বাদ দেবেন? বাদ দিলে নামাজ হবে? তাহলে ওয়াজ করতে গেছি, গিয়ে বলছি হুজুর জলসাটা কত বছর হচ্ছে? বলে 28 বছর। কি উদ্দেশ্যে? বলে উদ্দেশ্য কি? জলসা। জলসা আলী নবীর সামনে সালাম কিয়াম হবে ভাই? না না, এই সালাম কিয়ামের ওপরে এত ঝোঁক কেন বলেন তো? একটা আলেম মানুষ এইভাবে আমাকে বলছে, ওসব বাদ, আমি বলবো না, ওসব কথা বলবো না, অনেক ঘটনা। আমার বক্তব্য হচ্ছে নবীকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসা যাবে। আল্লাহ বলেছেন না, কুল যে দরুদ শরীফ আল্লাহুম্মা মাটির ঘর মাটির বাড়ি, মাটি হবে মোর বিছানা, মাটি দিয়ে চাপাতে অতি সাদের মুখানা। আল্লাহুম্মা আমার ভাইরা, দোস্তেরা, যে কথা বলতে চাচ্ছি, নবীকে ভালোবেসেছিলেন যারা, হযরত আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল একদিন বাইতুল মুকাদ্দাস শরীফে নামাজ পড়ছে। বাইতুল মুকাদ্দাস শরীফ, যেটা এখন জেরুজালেমের দখলে। হুজুর নামাজ পড়তে পড়তে মনে করছেন, আল্লাহ, এই কাবাটাকে, ইব্রাহিম আলাইহিস সালামের কাবা, ইসমাইল আলাইহিস সালামের কাবাটাকে যদি আল্লাহ কেবলা করে দিতেন, আমার বড্ড ভালো লাগতো। আল্লাহ যেটা, নবী যেটা মনে করে, আল্লাহ সঙ্গে সঙ্গে সেটা কবুল করে। বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে জোরে বলতে লাগলো না, সুবহানাহু তাআলা আল্লাহ পাকের, তিনি হচ্ছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন আলিমুল গায়ব। নবীর কথাটা শুনতে আল্লাহ বলছেন, আমার হাবিব যাতে রাজি, আমার হাবিব যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। এই জিবরাইল, যাও আমার হাবিবের কাছে বলো, আমি এক্ষুনি কাবাটাকে, কেবলাটাকে আমার হাবিবের জন্যে এই কাবাটাকে কেবলা করে দিলাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
ঘুরে বসতে বলে, ঘুরে বসতে বলে। ফেরেশতা জিবরিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ নবী ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কথাটাকে আল্লাহ এত গুরুত্ব দিয়েছে, এত প্রাধান্য দিয়েছে, আপনার জন্যে এই কাবাটাকে আপনার জন্যে আপনার কথা মতো আল্লাহ খুশি হয়ে কেবলা করে দিয়েছেন। আপনি কেবলার দিকে মুখ করেন। নবী ঘুরেছেন, সাহাবীরা যারা অন্যান্য সাহাবীরা নামাজ পড়ছিল তারাও সব ঘুরলেন, তারাও সব ঘুরলেন। ঘুরে ঘুরছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ছে, হযরত ওমর ফারুক, উসমান জিন নুরাইন, হযরত আবু বকর সিদ্দিক আরও অন্য সাহাবাই কেরামরা সবাই নামাজ পড়ছে। আল্লাহ রসুল বলছে, এই বাবা আলী, এ আলী, আলী, আমি বারণ করেছি না নামাজের সময় এদিক ওদিক মুখ করবে না? কেন ঘুরছো, কেন ঘুরলে কেন? হ্যাঁ, তোমাকে বলে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে মাফ করবেন, আমি আগে ঘুরিনি, আমার ভাই উসমান জিন নুরাইন ঘুরেছে, তারপর না আমি ঘুরেছি। জোরে বলতে পারবেন সুবহানাল্লাহ? আল্লাহ রসুল বলছে, বাবা উসমান ঘুরলে কেন? নামাজের সময় তো এদিক ওদিকে মুখ করতে নেই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি উসমান জিন নুরাইন আগে ঘুরিনি, আমার ভাই মুসলিম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক ঘুরেছে, তবে না ঘুরেছি। বলুন না সুবহানাল্লাহ। কি রহস্য দেখো, কি ভালোবাসা দেখো। ওমরকে জিজ্ঞেস করছে, বাবা তুমি ঘুরলে কেন? সবাই ঘুরলো, তুমিও ঘুরলে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমর ফারুক অত জানি না, বুঝি না। আমার বড় ভাই আবু বকর, যিনি আপনার সঙ্গী হয়ে মদিনায় হিজরতে গিয়েছিলেন, যিনি আপনার সঙ্গী হয়ে প্রথম খলিফা হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বড় ভাই আবু বকর ঘুরেছে, তবে না আমি ঘুরেছি। আল্লাহ রসুল বলেন, বাবা আবু বকর তুমি ঘুরলে কেন? ও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি অত শত জানি না, বুঝি না, জানি না। আমার কাবার কাবা ঘুরেছে, কেবলার কেবলা ঘুরেছে, নবীর নবী ঘুরেছে, নবীদের ইমাম, নবীদের সরদার, নবীদের নেতা রাহমাতুল লিল আলামিন ঘুরেছে। আমি আবু বকর না ঘুরে কি পারি? আমার নবী ঘুরেছে, আমি আবু বকর ঘুরেছি। জোরে বলুন। আল্লাহ রসুলের সঙ্গে নবীর সঙ্গে কি সম্পর্ক? আর নবিয়ানা মজলিস যে রাস্তায় ঘুরছে, আইবুড়ো মেয়েদের হাত ধরে ছোট ছোট ছেলেদের নিয়ে ঘুরছে, এখানকার কথা বলছি না ভাই, রাগ করবেন না, ঘুরছে। কি ভালোবাসা! আল্লাহ রসুল আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশা জগতে নাই, ওফাত হয়ে গেছেন। এক সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখছেন ভোরের বেলা মসজিদে আজান হয়েছে, আজানের পরে আল্লাহর নবী ইমামতি করলেন, নামাজ পড়ে ইসলামের তালিম দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। কে জানো একটা বুড়ি মহিলা এসে আল্লাহ নবীরকে সাহাবীদের ডাকছেন, ও নবীর সাহাবীরা নাও, আমি এক টুকরি খাজুর এনেছি, খরমা, আমার নতুন গাছের খরমা, এই খরমাটা নিয়ে রসুল পাকের কাছে দেন, রসুল পাক নিজে খাবে, সাহাবীদের মধ্যে বিলি বিতরণ করে দেবে। হযরত আলী স্বপ্ন দেখছেন, ওই ঝপড়া খরমার ঝুড়ি টালিয়ে, খরমার টুকরি টালিয়ে মদিনা শরীফের মধ্যে ঢুকলেন। আল্লাহর নবী সবাইকে বন্টন করছেন, বাবা আবু বকর লাও, ওমর লাও, উসমান লাও, আলী লাও, ও বাবা লাও লাও। আল্লাহ নবী সাহাবীদের দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4টা খেজুর দিলেন, 2টো গালে দিয়ে চিবাচ্ছেন। এমন সময় আযান হচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। এখনো আলীর গালে ওই খরমা চিবচ্ছে, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? শোনেন, আজান হচ্ছে, আলী উঠে উজু করে নামাজ পড়ে বসে আছে। তখন নবী নাই, হযরত ওমর হচ্ছে দ্বিতীয় খলিফা, ইমামতি করলেন। বসে ইমান ইসলামের তালিম দেয়, কোরআন শরীফের তালিম দেয়, হাদিস শরীফের তালিম দেয়। একটা বুড়ি মহিলা এক টুকরি খাজুর নিয়ে আসলেন। ও নবীর সাহাবীরা, রসুল পাকের সাহাবীরা, এসো
এই নাও আমার নতুন গাছের খাজুর, আমার নতুন বাগানের গাছের খাজুর, এই নাও এই খাজুরটা দাও হযরত ওমরে খলিফার কাছে দাও, উনি বিলি করবে, উনি খাবে, বিলি করবে, উনি খাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিলি করছেন, এই লাও ভাই আলী, এই লাও তুমি এটা লাও। আল্লাহ নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভাই ওমর এখনো তো টুকরিতে অনেক খাজুর আছে, আমাকে আরো গোটা দই বেশি করে দাও না। আল্লাহ নবী সাহাবী ওমর বলছেন, এ ভাই আলী, আল্লাহ নবী তোমাকে যদি 4টে ছাড়া 5টা দিত, আমি তোমাকে একটা বেশি দিতাম। নবী তোমাকে 4টে দিয়েছে, আমি ওমর তোমাকে 4টে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছু বুঝছেন? নবী আলী রাদিয়াল্লাহু যে স্বপ্ন দেখেছে, আবার হযরত ওমর ফারুকের এই স্বপ্নের কথাটা কি মারুফতি মানুষ। আলীর যে স্বপ্নের কথাটা নিজে ওমর বুঝতে পেরে বলছে, আলী আজকে যদি আল্লাহর নবী তোমাকে ঘুমের মধ্যে 4টের বেশি দিত, একটা বেশি দিত, আমি তোমাকে একটা দিতাম। সুতরাং নবী দিয়েছে যে কটা, আমি তোমাকে দেব সেই কটা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের সাথে নবীর কি সম্পর্ক আছে? আমাদের সাথে আসলে কি সমাজ চলছে জানেন? একটা সমাজের কথা বলবো, একটু বলি। একজনের রাস্তার ধারে বসে পায়খানা করছে আর শশা খাচ্ছে, পায়খানা করছে আর শশা খাচ্ছে। রাস্তার মানুষ দেখে বলছে, এই ভাই, এই হয় তুই পায়খানা করিয়ে শশা খা, নাই শশা খেয়ে পায়খানা কর। তা সে তখন হাত পিছনে যাচ্ছে, এইবার যদি বলো তো জোবলাবো আর খাবো। তা আমি এত বলছে চুপ করতি, ওরা ততই জ্ঞানজাম করছে। দেখো, ততই বলি সমাজে আছে এরকম জিনিস। দৃষ্টিকটু হবে আমার আপনাদের, আর কি হবে ওদের গুনাহ হবে। একটু মহব্বতে পড়েন কালমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই গো, তাহলে নবীর ভালোবাসতে গেলে, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করে মুখে বলবে, আর শরীয়তের অন্যায় করবে, যেটা নবী করেনি সেটাই করবে, আর বলবে আমি নবীর উম্মত। এটা হয় না, এটা হতে পারে না, কখনো হবে না। নবী আনা কাজ করে দেখাতে হবে। অন্তত কিঞ্চিত কিঞ্চিত আমরা নবী সাহাবীদের মতো না হতে পারলে, ওলিদের মতো না হতে পারলে, অন্তত কিছুটা মানতে আমাদের হবে, কিছুটা মানতে হবে। তারপরে নবীর সুপারিশ সাফাত যদি পাওয়া যায়, আল্লাহ পাক চাই ইনশাল্লাহ। বুঝলেন? আমি সবচাইতে বড় গুনাহগার ভাই। নবী আনা কাজ কিছু করতে হবে। নবী যা করে গেছে, ছোট্ট ছোট ছোট্ট ছোট কাজ করলে কি হবে? নবীর একটা সুন্নত মানা হবে। একটা সুন্নত মানলে, সুন্নত মানার পরে আমল করলে কি হবে? 100 শহীদের সওয়াব আল্লাহ তার আমল নামায় দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী বললেন, অসুস্থ মানুষের কাছে যাও, দেখা করো। বাড়ির পাশে প্রতিবেশী আছে, সে দুস্থ অসুস্থ, খাওয়া হয় না, তাকে দেখো। মাইয়েত হয়েছে, তাকে দাফন করো। মুসাফিরের সঙ্গে সদ্ব্যবহার করো। মাকে ভালোবাসো, বাপকে ভালোবাসো, বয়স্কদের সম্মান করো। অর্থ রয়েছে, গরিবের দান করো। ধনী হয়েছে, হজ করো, যাকাত দাও। এটা হচ্ছে আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা। এখন দেখছি যত পারো বেওয়া এতিমদের ফাঁকি দিয়ে নিজে বড় লোক হবে। এইটা তো বিষয়, এইটা হচ্ছে আসল মূল। আল্লাহ রসুলের একটা ওয়াজ করে যাই। আল্লাহ রসুল একদিন হযরত আলীকে বলছেন, বাবা আলী, তোমার একটা কথা বলে যাই, শোনো। খবরদার কোন দিন যেন ভুলে দক্ষিণের দিকে যাবার চেষ্টা করো না। যদি যাও তা খুব সাবধানে যেও। জি হুজুর, দক্ষিণে কি আছে? অনেক রহস্য। তা যদি যাও বাবা,
খুব সাবধানে থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন হেঁটে হেঁটে রাসূলুল্লাহর কথা বুঝেছেন না, বলছে আল্লাহ আমার নবী নিষেধ করেছিল দক্ষিণে যেতে, আবার বলেছিল যদি যাও সাবধানে যাও, আল্লাহ আমি একটু যাব দক্ষিণে কি আছে দেখি। হযরত আলী যাচ্ছেন, যেতে যেতে দেখছেন প্রথম ভাগে একটা মসজিদ ওনার সামনে, পশ্চিম গ্রামে। মসজিদটা এত সুন্দর, এত চকচকে ঝকঝকে শান শওকাত, কিন্তু মসজিদের ভিতরে এত মুসল্লি। হযরত আলী দেখছেন ওই সব মুসল্লির চেহারাগুলো শুকরের মতো, জন্তু জানোয়ারের মতো। হযরত আলী দাঁড়িয়ে দেখে অবাক হয়ে গেল, এত চেহারা এমন হলো, বিকৃত হলো যে দেখে অবাক। কি ব্যাপার? হযরত আলী চিন্তা করছেন, হায় হায়, আল্লাহর ঘর, মসজিদ ঘর, ইবাদতের ঘর, পবিত্র ঘর, পাক ঘর, ওই ঘরে মানুষ নেই, জীবজন্তু জানোয়ারের আক্রমণ, জন্তু জানোয়ার ধরা। ইয়া আল্লাহ, আল্লাহ এ কি? একজন পিছন দিয়েছে, বলছে ভাই অবাক হয়ে কি দেখছে? এই যে দেখছি না আল্লাহর পাক ঘরে, পবিত্র ঘরে, মানুষের ইবাদতের ঘর, মুসলমান দেখছি না, দেখছি জীবজন্তু, জীব জানোয়ার। বলছে আরও দেখতে যাবেন? আর একটু আগে যাবেন। আর একটু আগে গিয়ে দেখছেন পাশাপাশি তিনটে কুয়া আছে। শুনছেন তো সবাই? তিনটে কুয়া আছে, একটা কুয়ায় পানি নেই, সেটা হলো মাঝখানের কুয়া, দুই সাইডে পানি আছে। এখন একটা সাইডের কুয়ার পানি পেরিয়ে যাতে পানি নাই ওটা দিয়ে পেরিয়ে যাতে আসে ওতে পড়ছে, অথচ যেটা শুকনো এক ফোঁটা, এক টোপ পানি পড়ে না। আলী রাদিয়াল্লাহু দেখে অবাক, হি আল্লাহ এ কি? এতে পড়া দরকার পানি, এতে পানি নেই এক ফোঁটা। এই যারা কথা বলছে ভাই, অনুরোধ করে বলছি চলে যান এখান থেকে, চলে যান। আবার বলছি আমি খুব দুঃখের সাথে, বুঝলেন? পানি যাতে পড়া দরকার ওতে পড়ে না। আলী দেখি আশ্চর্য, আল্লাহ এতে মাঝখানের কুয়ায় পড়া দরকার পড়ছে না কেন? হুজুর দেখছে আর একজন পিছন দিক দিয়ে একটা অজানা অচেনা মানুষ এসে বলছে ভাই অবাক হয়ে কি দেখছেন? বলে এই দেখুন দেখুন, একটা অদৃশ্য। কি অদৃশ্য? দেখুন মাঝখানের কুয়াটা একেবারে শুকনো, ওতে পানি নেই, অথচ ওতে পড়ে না, যাতে আছে ওতে পানি পড়ে ওই পানি গড়িয়ে অন্যদিকে চলে যাচ্ছে, এতে পড়ে না। বলছে আরও কিছু দেখবেন? আর একটু আগে যান। আর একটু আগে গেলেন, আগে গিয়ে দেখছে একটা বিরাট বড় গাছ, ওই গাছে কিছু পাখি বসে আছে, ওদের ডানায়, ওদের পালকে সব লেখা আছে আরবি কালাম, আল্লাহর কালাম। ওরা সব গাছের ডালে থেকে লেবে ঝপঝপ করে চা পড়ে সামনে, বাসে না, দেখে না, হারাম হালাল, নাপাক নোংরা, পিঠা পায়খানা নোংরা, গলিস মোড়া হাজা সব খেয়ে যাচ্ছে। আল্লাহর নবী সাহাবী আলী থেকে বলছে আল্লাহ এই পাখির ডানায় আপনার আরবি কালাম, আরে পাখি যা পায় তাই খায় আল্লাহ। হুজুরের দেখছি আর একজন এসে অজানা বলছে ভাই আরও কিছু দেখতে চান? আরও দূরে যান। গেলেন, দেখছে একটা মানুষ কাঠ ভাঙছে গাছে থেকে কাঠ, শুকনো কাঠ ভেঙে বোঝা করে, বোঝাটা মাথায় তোলে, আবার লাভায়, আবার কাঠ দেয়, আবার দড়ি দিয়ে বাঁধে, আবার মাথায় লায়, আবার লাভায়। তার মানে ও দেখছে এ তো অনেক মালিয়েছে, আরও চালিলে একা তো ভালো তোলা যাচ্ছে, লেই আচ্ছাটি লেই আচ্ছাটি লেই আচ্ছাটি লেই, এই করতে করতে লিতে লিতে ওর সন্ধে হয়ে গেল। আলী বলছে আমি পার হচ্ছি একটা রাস্তা দিয়ে, একটা সংক্ষেপ রাস্তা দিয়ে, ওই রাস্তার মাঝায় একজন যুবতী জোয়ান একজন মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে। আলী বলছে এই বাবা সরে যাও, আমি পার হব। ও গুরুত্ব দেয় না, গ্রাহ্য করে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে সাইড দিয়ে পার হতে যাচ্ছে, মেয়েটা ধরে ফেললেন। আলী ছাড়াতে পারছে না, আলীকে চেনে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে ইলমের শহর করেছে, আমার আলীকে ইলমের শহরের দরজা করেছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওরে আল্লাহর নবী সাহাবী কোনো এক সময় জিহাদের ময়দানে একটা লোহার দরজাকে ঢাল হিসাবে ব্যবহার করেছিলেন।
ওই ঢালটা সাহাবায়ে হুজুররা 70 জনা ধরেছিল, এক এক করে মাটি ছাড়া করতে পারেনি। আলী বাম হাতে করে যুদ্ধ করেছিল, সেই আলীর একটা মেয়ে ছেলে ধরলেন, ছাড়াতে পারছেন না। আলী বলছেন, ওগো আল্লাহর বান্দি ছেড়ে দাও, আমি ঘরে যাব, বাসায় যাব, ছেড়ে দাও, কি বলতে চাও বলো, নইলে হাত ছাড়ো। মেয়েটা কোনো কথা নয়, জম্পেশ করে ধরলেন। এই তুমি আমাকে চেনো না? বলেন না। ভালো করে হাতটা ধরো, চিনতে পারবে। আলী বলছেন, আমাকে ছাড়ো। আল্লাহ দরবারে এত কান্না কাঁদলেন, আল্লাহ পাক এই দৃশ্য কেউ যদি দেখতে পায়, আর এই কথা আমার রসুল পাকের দরবারে কেউ বলে, আমার রসুল পাকের সামনে আমি কি করে দাঁড়াবো, মুখ দেখাবো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন। আল্লাহ পাক বলেন, আমার ঈমানদারের কান্নাটা আমি আল্লাহ সহ্য করতে পারি না, ফেলে দিই না। আলীর কান্নাতে আল্লাহ খুশি হয়ে, ও মুসলমান, এলো প্রথম কি হলো, সমস্ত 5 জন মানুষ আর 5 জন সৈন্য হয়েছে, তারাও ছাড়াতে পারল না। তারপর তারা চলে গেল। তারপর এসলো 60 জন, তারাও পারল না। তারপরে একজন এসে যেই না জোর করে ধমক দিলেন, মেয়েটা কাঁপতে কাঁপতে আলীর হাতটা ছেড়ে দিলেন। ওইভাবে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে আমার রাসূলুল্লাহ দরবারে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। বাবা আলী, তামাম দেহ থেকে এত ঘাম বার হয় কেন? কোনো জিহাদে গিয়েছিলে নাকি? না না ইয়া রাসূলুল্লাহ, জিহাদে যাই নাই, তবে জিহাদে যাবার তবে তারও বেশি কঠিন জিনিস দেখলাম। কি দেখেছো হুজুর? একটু অনুমতি দেন বলি। হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে একদিন দক্ষিণে যেতে নিষেধ করেছিলেন, আজকের হঠাৎ মনে হলো, তাও বলেছিলেন যদি যাও সাবধানে যেও। ইয়া রাসূলুল্লাহ, আমি যেতে যেতে দক্ষিণে যেতে দেখলাম একটা আল্লাহর ঘর মসজিদ। ওই মসজিদে প্রথম দেখলাম জন্তু জানোয়ার, শিয়াল কুকুরে ভরা, একটা মানুষ নাই। বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারপরে দেখলাম পাশাপাশি 3টে কুয়া, একটায় পানি নাই, সেটা হলো মাঝখানের কুয়া। 2 সাইডের কুয়ায় পানি ভর্তি, টাবো টুবো। ওই পানিটা গিয়ে যেতে পানি আছে ওতে পড়ে, মাঝখানেরটায় পড়ে না, পেরিয়ে পানি পড়ে অন্যদিকে গড়িয়ে যায়। আমি আলী দেখে অবাক হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর একটু আগে গেলাম, দেখতে পেলাম একটা গাছের ডালে বহু লাখ লাখ হাজার হাজার পাখি, তাদের ডানায় লেখা রয়েছে আরবি কালাম, আল্লাহর কালাম। ইয়া রাসূলুল্লাহ, তারা দুনিয়ায় উড়ে উড়ে পাতা পেস্কো নোংরা নাপাক কিছুই বাদ দেয় না, খেয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা একটা লোক কাঠ ভাঙতে ভাঙতে মাথায় করে লিতে লিতে তার বেলা শয়লো শেষ হয় না। ইয়া রাসূলুল্লাহ, পরিশেষে চলে আসবো সংকীর্ণ রাস্তা। ওই রাস্তার মাঝখানে একজন মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে। আমি বারবার বলছি ছাইর দাও, একটু ছাইর দাও, আমি পার হব। ইয়া রাসূলুল্লাহ, ছাইর দেয় না, আমার কথায় গুরুত্ব দেয় না, গ্রাহ্য করে না। আমি ছাইর দিয়ে পার হতে যাব, হুজুর আমার হাতখানা ধরলেন, আমি ছাড়াতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় লজ্জিত হলাম, শরমিন্দা হলাম। এই কথাটা যদি আল্লাহ নবীর দরবারে কেউ বলে দেয়, আমি আলী কি জবাব দেব? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কাঁদতে লাগলাম। আমাকে ছাড়াবার জন্য 5 জন আসলো, আমি অচেনা, তাদের চিনি না, তারাও পারল না। 60 জন আসলো, তারাও পারল না। একজন আমার হাত থেকে ছাড়িয়ে দিল, মেয়েটার হাত থেকে। হুজুর, এই হলো আসল ঘটনা। আল্লাহর নবী বলে, বাবা আলী রে, লিখে রাখো, লিখে রাখো, লিখে রাখো, এটা হলো আখিরি জামানার দৃশ্য, এটা হলো কিয়ামতের আলামত। বাবারে শুনে নাও, এমন একটা জামানা হবে, এমন একটা সময় হবে, আমি রাসূলুল্লাহ দুনিয়ায় থাকবো না। মসজিদগুলো হবে চকচকে, মসজিদগুলো হবে ঝকঝকে, মসজিদগুলো হবে পাথর শান শওকাতের সঙ্গে, মুসল্লির সংখ্যা বেড়ে যাবে। বাবা, ওই মুসল্লিদের ওই জামানায় যদি পাকা ইমানদার থাকে, তার চোখে মুসল্লির চেহারাগুলো এমনি দেখাবে। তার মানে তারা দুনিয়া থেকে গিয়ে মসজিদটাকে দুনিয়ার অফিস মনে করবে, দুনিয়ার গল্প করবে, চাষের গল্প, ব্যবসার গল্প, চাকরির গল্প, দোকানের গল্প, ছেলে মেয়ের বিয়ে শাদী গল্প মসজিদে হবে। ওই জন্যে তাদের চেহারাগুলো এমন দেখাবে।
আপনাদের এদিক মনে হয় গল্প হয় না, আমার গ্রামের মসজিদে হয়, তাই বলছি। হয়। আল্লাহ রাসূল বলেন, পাশাপাশি তিনটে কুয়া দেখলে একটা কুয়ায় পানি নাই, সেটা হলো মাঝখানের। ওই কুয়াটায় পানি নাই, ভিতরের কুয়ার পানিটা, মাঝখানের কুয়ার পানিটা পেরিয়ে যেয়ে ডিঙিয়ে যেয়ে ঝাঁতে আছে, ওতে পড়ে পড়ে গড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা কি বলে বাবা? এমন একটা জামানা হবে, সময় হবে, আমার মতে মুহাম্মাদের মধ্যে একদল বাপ মা তারা ভালো চোখে দেখবে না, শ্বশুরের সঙ্গে সম্পর্ক, শাশুড়ের সাথে সম্পর্ক, ধরম সৌদ, ধরম মা, ধরম বাপ করবে। ওরে মার মাথার দিক দিয়ে, বাপের পায়ের দিক দিয়ে তরকারি নিয়ে ঝুড়ি পিঠে, পাকান পিঠে, আলোয়া পোলবা নিয়ে ধরম বাপের কাছে, ধরম মায়ের কাছে চলে যাবে, জনম দুঃখিনী মাকে দেখাবে না। আমার রাসূল বললেন, এটা হলো আলামতে কিয়ামত, এইটাই হলো আসল নমুনা। এইমনি হবে বাবা। এই হচ্ছে কিনা? আমার দেশের কথা বলছি। হ্যাঁ, নতুন বিয়ে করে বাড়ি এসছে, জিজ্ঞাসা করছে শ্বশুর শাশুড়ির যত্ন খাতির কিরাম করলো? বলছে ভাই আর বলিস নে, বলার না, তবু বলছি, জানিস আমার মা যা করিনি আমার শাশুড়ি তাই করেছে। এর একটু পক্ষপাত এমনি হবে। হ্যাঁ, তোর মা 10 মাস 10 দিন পেটে রেখেছিল, কত কষ্ট পেয়ে, তোর শাশুড়ি কদিন পেটে রেখেছিল? তোর মা 2.5 বছর বুকের রক্ত চুষে চুষে তুই খেয়েছিস, তোর মা চুষে ফেলে দেয়নি। তোর শাশুড়ি কদিন কফটা দুধ দিছিল? এই আমি শাশুড়ির বিরোধী কথা বলছি না, শাশুড়ি একটা মায়ের মতোকে যত্ন করো, তবে কথাটা হিসাব করে বলো, ইটাটা হিসাব করে বলো। মা কিগা করিনি, শাশুড়ি তাই করে। হ্যাঁ, তো শাশুড়ি জোড়া জোড়া মোরকের মাথা দেছে, রান দেছে, আমি অস্বীকার করব না। সেটা যদি দিতে হয় তো স্বার্থে দেছে, স্বার্থে। ওর মেয়েটা ভালো থাকবে, মেয়েটাকে ভালো রাখার জন্য তোর মোরকের মাথা দেছে, আর তোর মা ভালোবেসেছে নিঃস্বার্থে। এই একটা বাংলা কথায় বলে না, মাক চাই কোঁচড় পানে, মা চাই পেট পানে। বুঝেছে? স্বামী যখন বাড়ি আসে, তার স্ত্রী বাপ স্বামীর পকেট হাতড়ায়, যা আছে বার করলায়, মা বেটার মুখের দিকে চেয়ে দেখে, বেটার খাওয়া হয়নি, মুখ শুকনো হয়ে গেছে। ঠিক কিনা ভুল? এই জোরে বলেন, ঠিক না ভুল? তাহলে আল্লাহ রসুল বলেছে এইরকম হবে। মাকে দেখবে না, বাপকে দেখবে না, বড় ভাইকে দেখবে না, নাতি তার দাদুকে দেখবে না, প্রতিবেশীকে দেখবে না, তাদের বাড়ি তাদের ছেঁচে দিয়ে কোটের ওপর দিয়ে চলে যাবে অন্য জায়গায়, ধরম বাপ ধরম শৌরির কাছে, মারে দেখবে না। আমার কাছে প্রমাণ আছে, বাস্তব বলছি আমি, খবর আছে। সে খবর বললে সকাল হয়ে যাবে, বলবো না। কথা বলছেন? আল্লাহ নবী বলছেন এটা আলামতের কিয়ামত। বুঝলো? পাখির গায়ে লেখা আছে ডানার উপরে আল্লাহর কালাম। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছে, আমার আলী রে, পাখির ডানায় লেখা রয়েছে আল্লাহর কালাম। ওরে আখেরি জামানার শেষ জামানায় এত আলেমের সংখ্যা হবে, ওলামায়ে দ্বীনের সংখ্যা হবে, এত কোরআন আর হাদিসের আলেম দেখা যাবে, তাদের পেটে থাকবে কোরআন হাদিস, মাকিয়া উসুল ফিকহ ফতোয়া ফারাজ, তারা যেখান সেখান মশলা দেবে, ফতোয়া দেবে। অতএব তারা হারাম হালালের ভেদাভেদ করবে না, যা পাবে তাই খাবে, তারা সব জায়গায় চলবে, সব জায়গায় চলবে, সব তালে তাল মিলাবে। এই জন্যে এই সময় আখিরি জামানার আলেম যেমন হবে, তার এটা হলো তার নমুনা। বাবা আলী লোকটা কাঠের বোঝা সাজায় মাথায় লাই, ওরা হলো দুনিয়াদার, 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 দুনিয়াদার। ও দুনিয়াদারে লাভ করতে বছরে 1 বিঘে কিনেছে, এবার সামনে বছর আর 1 বিঘা কিনবো, একটা দোকান হয়েছে, আবার আর বছরে একটা দোকান করব নিয়ত হয়েছে, এবছরে 1 লাখ টাকা কামিয়েছি, সামনে বছরে আরো 1 লাখ টাকা কামাবো। এই করতে 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 মালাকুল মউত এসে যাবে। অতএব আর দুনিয়া থেকে আমল করে যাওয়া
সে হবে না। বাবা এইটাই হলো আলামতে কিয়ামত। যে মেয়েটা তোমার হাত ধরেছে ওই মেয়েটা অন্য কোনো মেয়ে নয়, ওটা হলো দুনিয়া। দুনিয়া দুনিয়া রে বাবা, এই দুনিয়ার প্রেমে যে আসক্ত হয়েছে যে জাহান্নামে। বাবা তুমি যে দুনিয়া তোমাকে ধরলে, তুমি যে কেঁদেছো জাহান্নামের ভয়, আযাবের ভয়, তোমাকে 5 জন আসলো পারলো না, ওইটা তোমার 5 ওয়াক্ত নামাজ বাবা। 60 জন আসলো পারলো না, ওরা 30টা রোজা 30টা নিয়ে ওরা পারলো না বাবা। শুনে নাও, একজন তোমাকে ছাড়িয়ে দিল, ওইটাই হলো তোমার আসল ঈমান। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জোরে বলেন সুবহানাল্লাহ। ওটাই হলো তোমার আসল ঈমান। ঈমান ছিল বলে বেঁচে গেলে। ঈমান, ঈমানদার হয়ে যাও। রসুলের ভবিষ্যৎবাণী হচ্ছে, হয়ে গেছে, বুঝেছেন আমার আল্লাহওয়ালা ভাইরা, দোস্তের আল্লাহওয়ালা গণেরা। বলছিলাম নবী প্রেমিক হন, আল্লাহ প্রেমিক হন। আল্লাহ নবী যেটা বলেছে সেটাই করুন। একটা ছোট্ট ছোট করে বলে যাই, আল্লাহ রসুলের দরবারে কিছু মেহমান এসছে, সাহাবীরা বসে আছে, বলছে বলে এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আজকের আমরা সব তোমার বাড়ির মেহমান, তুমি নাকি নবী হয়েছো, তোমার বাড়ি খাওয়া দাওয়া করব। সাহাবা হুজুররা চিন্তা করলেন, এদের মনের মতলব ভালো না, তো এদের মনের মতলব ভালো না। আমার নবীকে বেইজ্জতি করতে এসছে। আমার নবীর ঘরে 1 সাঁজ 2 সাঁজ রান্না হয় না, আমার নবীর ঘরে জানার পরেও এসেছে নবীকে বেয়াদবি করতে, নবীকে ছোট করতে। এই আমরা বেঁচে থাকবো, নবী বেইজ্জতি হবে, হয় না? একটা একটা করে সব মেহমানকে লাও তো, এক একটা লোককে এক একটা মেহমানকে লাও। সবাই একটা করে মেহমান নিয়ে একটা বেশি হলেন। আমার নবী বলছেন ওটা আমার জন্যে থাক, ওটা আমার জন্যে থাক। ওনার জন্য রেখে দিলেন। সব সাহাবীরা নিয়ে চলে গেলেন। আল্লাহ রসুলের মেহমানটা সাথে করে নিয়ে বাড়ির কাছাকাছি দিয়ে বলছে, বাবা একটু দাঁড়াও, আমার বাড়ির মধ্যে দেখি রান্না বাড়ার কত দূর কি হয়েছে। আল্লাহ রসুল আম্মাজান আয়েশার ঘরে গিয়ে সালাম দিচ্ছে। আম্মাজান আয়েশা সালামের জবাব দিচ্ছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা উপস্থিত আছি, হাজির আছি। আয়েশা বাড়িতে খাবার কিছু আছে? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। কেন, কি জন্যে? এই একটা মেহমান এসছে আয়েশা, আমার বাড়ি খাবে, দাও না খানাটা, প্লেটে দাও না, আমরা নয় আজকে না খাবো। প্লেটে বাড়িয়ে দিলেন। দস্তরখানা নিয়ে নবী নিজে খাদিমদারি করছে, বাবা বসো বসো বসো। দস্তরখানা বিছিয়ে খানার প্লেট দিয়ে পানি দিয়ে বলছে, বাবা যাও। ভাই আরবি, বাবা যা হয়েছে গরিবানা হালাতে শুরু করো। কিন্তু ইহুদির মনে একটা আলাদা চক্রান্ত আছে। ইহুদির মনে আলাদা একটা চক্রান্ত আছে যে এই রাত্রিরে মোহাম্মদের বাড়ি খাবো আর মোহাম্মদের বাড়ি শোবো। গভীর রাত্রি উঠে মোহাম্মদের মাথাটা কেটে আবু জেহেলের দরবারে পৌঁছে দেব, অনেক টাকার অনেক পুরস্কারের মানে প্রাইজের ভাগিদার হয়ে যাব। এই ছিল মনে আশা। এখন গভীর রাত্রিরে উঠেছে, যাই দেখি কি করা যায়, উঠেছে। উঠে হাতে থেকে তলোয়ারটা পড়ে গেল আর মনে মনে ভাবছে, চিন্তা করছে, আল্লাহর কিষান, যে লোকটা নিজে না খেয়ে আমাকে খাওয়ালো, যে লোকটা নিজে ভালো জায়গায় না শুয়ে আমাকে শোয়ালো, অতএব এই লোকটার এমন কাজ কি করে করি। এই চিন্তা ভাবনা লিতে বলছে, না না, এত দরদ এত মায়া মমতা দেখালো, আমার কাজ আমাকেই করতে হবে। তলোয়ারটা নিয়ে 1 পা 2 পা করে যেতে যেতে আমার ভাইরা হঠাৎ পেশাব পায়খানার বেগ এসে গেছে। আর পেশাব পায়খানা আসলে যখন না, কোনো স্লোগান থেকে না, কোনো স্লোগান চলে না, একেবারে বাইরে যাওয়ার অবসর হইল। ওই ঘরের মধ্যে নাপাক নোংরা করে দিয়ে ওই রাতারাতি আরবিটা পালিয়েছে। সকালে যদি উঠি আমারে দেখে, মোহাম্মদ যদি কিছু না বলে, মোহাম্মদের সঙ্গীরা আমাকে ছাড়বে না, পালিয়ে গেছে। ঘরের দরজা খোলা, মসজিদে আজান হলো। আল্লাহ রসুল উঠে বলছে, বাবা আরবি ঘুমটা কেমন হয়েছে বাবা? কিন্তু ঘরে তো কেউ নেই, কে জবাব দেবে? কে জবাব দেবে? আল্লাহ নবী নামাজ কালাম শেষ করে বাড়ি সেই ঘরে এসে দেখছে এই কাজ, এই হাল কি হবে? সব
নোংরাগুলো নিয়ে কেতা কাপড়গুলো নিয়ে একেবারে কুমার পাশে বসে পানি তুলে আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, যে নবীর গায়ের ঘামটা পসিনাটা মেশকে আম্বারের মতো খুশবুদার, যে নবীর ছায়া জমিনে পড়ে না, সেই নবী নোংরাগুলো ধুচ্ছে। জোরে বলুন না, জোরে বলা যাবে না। সাহাবা হুজুররা দেখে অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? বাবা গতকাল রাতে একটা মেহমান এসেছিল, পেশাব পায়খানার বেগ এসে যায় মানুষের, নাড়ি ভুঁড়ির ব্যাপার, এই কাজ করে লজ্জিত হয়ে সে পালিয়ে গেছে, এটা আমি ধরছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওটা আপনার কাজ নয়, আপনি ছেড়ে দেন, আপনি নূর নবী, হায়াতুন নবী। আমরা ধরি, এ আমার সাহাবীরা, এই কাজটা যদি করতে পারি তাহলে এই দিনে কঠিন সময় আল্লাহর পাক দিন ইসলামটা প্রচার করা সম্ভব হবে। ও সাহাবাগণেরা, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমার কাজ এইটা, এই কাজটা যদি করতে পারি তবে আল্লাহর দিনটা প্রচার করা সম্ভব হবে। ও আমার সাহাবীরা, চিন্তা করো না, বসো, এই কাজটা আমাকে করতে দাও। দেখা যায় কিছুক্ষণের পরে ওই লোকটা মাথাটা নিচু করে টুক 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 করে আসছে। হযরত ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সে বেহায়া বম্বকটা কমি না, আবার আপনাদের কাছে আসছে, একবার হুকুম দাও, ইজাজত দাও, ওই মানুষটাকে একবার মেরে দেব। কেন? পাক নবী, পবিত্র নবীর ঘরে না পাক করলো। আল্লাহ নবী বললেন, বাবারা ধৈর্য ধরো, সবর করো, ধৈর্য ধরো, সবর করো, এটা অধৈর্য হবে না বাবা। ইসলাম কোনোদিন কোনো মানুষকে মানে না বাবা। এ বাবা, ওমর দাঁড়াও, এখনই দেখো না। আল্লাহ নবীর দরবারে এসে ওই মানুষটা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার তলোয়ারটা কোথায়? আল্লাহ নবী বলছে, বাবা তোমার তলোয়ার তুমি যেখানে রেখেছিলে সেখানে আছে। লোকটা গিয়ে তলোয়ারটা আনলেন, আল্লাহ নবীর দরবারে বসে বসে জজ্জার করে কাঁদছেন, চোখের পানি জোড়াচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার মনে এত মায়া, আপনার মনে এত দয়া, আপনার মধ্যে এত ভালোবাসা, আপনি এত ভদ্রতা, এত সভ্যতা, এত সবর করেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সাহাবী ওমর আপনার হুকুম চাইলো, মেরে দেওয়ার জন্য ঔলাদ চাইলো, আপনি হুকুম দিলেন আমাকে মেরে দিত, আমি চরম অন্যায় করেছি। ইয়া রাসূলুল্লাহ, একবার বলুন, আমি আমার কি মাফ করবেন না? আপনি আমাকে কি ক্ষমা করবেন না? হ্যাঁ বাবা, তোমার ক্ষমা চাইবার আগে আমি রাসূলুল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। ওই হুজুর কোথায়?